জওয়ানিকে চেপে রাখবে তখন আরেকদিন মুখ ভারী করে ওই সহজ কামে যাই না। যখনই বিয়ের কথা বলছে তখনই কইছে যে ঘাড়ের লতা একটু, ওর বাপ কইছে যে একটু হোক বয়স হোক, ঘাড়ের লতা মোটা হোক। আর একদিন তখন কইছে যে রে হাল বাহিতে জানা, কইছে যাবো না। কইছে কেন? কইছে আর ঘাড়ের লতা মোটা লয় আমি কেন করে হাল বাহিতে পারবো। আর কাজে যাই না, দেখে বুঝতে পারলো না এ তো মানবে না, এর বিয়ে দিতে হবে। যখনই দুটো লোক বলতে দেখছে তিনি কইছে দড়ি যাও দাদিকে পুছ করছে কিসের লোককে বুবু, মানে আইজিবিজন হয়তো বিয়ের কথা করতে এসছে। ফের দুটো লোককে দেখছে আই কিসের লোককে বুবু, তো মনে করছে আইজিবিজন বিয়ের কথা করতে এসছে। আর বিয়ের পরে আবার মাথা আছে। এবার লাস্টে তো কইছে বিয়ে দে আমার, মজবুরান যখন বিয়ের কথা বলেছে। কেন মেয়েরা কোনোদিন বলতে পারে না কিন্তু ছেলেরা বলে দেয়। মেয়েদের বুক ফুটে মুখ ফুটে না কিন্তু ছেলেদের সমাতে মুখ ফুটে যায়। এরা রাগ দেখিয়ে দেয়, এরা কথা ঝাল বাজিয়ে দেয়, এরা অনেক রকম করে মজাকে কথা বলে দেয়। ওরা দাদির সামনে বলে দেয়, এরা ভাবির সামনে বলে দেয়। এবার দেখলো ছেলে আমার মানবে না, বিয়ে দিতে হবে। রাগ দেখিয়ে বাবা বলছে বিয়ে করবি, টাইমে সব কাম হবে, বিনা টাইমে হবে না। বিয়ে যদি এখন করিস আমার কাছে ভাই টাকা, বাবা টাকা নাই, টাকা নিয়ে বিয়ে করতে হবে। ই তখন কইছে টাকা দিব। এবার টাকা নিয়ে তখন ওখানে 1.5 লাখ টাকা আইঠিয়ে নিয়ে তারপরে তখন অতি থেকে 3000 মোহর বেঁধে দেবে। অতি থেকে যে জীবনে যদি মোহর দেয় বিয়ে হবে? বিয়ে হবে? কোনোদিনই হবে না। আপনার খাটা টাকা দিয়ে, আপনার পরিশ্রম করা টাকা দিয়ে মোহর দিতে হবে। আর একটা কথা চিন্তা করেন, জমির রেজিস্ট্রি অতক্ষণ আপনি পাবেন না যতক্ষণ বিল না মিটাবেন, আর বিল অতক্ষণ যতক্ষণ না রেজিস্ট্রি আপনি না কাগজ না পাচ্ছেন, যতক্ষণ আপনার মডিশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ট্র্যাক্টর চড়াইতে জমিতে পাবেন না। ওই রকমই যতক্ষণ আপনি মোহর না দিচ্ছেন আপনার রেজিস্ট্রি হয় না। এবার মোহর রেজিস্ট্রি হওয়ার পরে আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন, আর তার জমি আপনি চাষ করতে পারবেন, হালাল হবে। তার আগে আপনি গেলে যেরকম বিনা রেজিস্ট্রিতে যদি জমিতে যাওয়া যায়, কাউরের জমিতে লাঠি খেতে হবে, ওই রকমই আল্লাহর মার খেতে হবে। আমার বন্ধুরা আপনাকে বলি, একটা যুবকের জীবনে একটা মেয়ের কত প্রয়োজন, আর একটা যুবতীর জীবনে যুবকের কত প্রয়োজন। একটা যুবক ছাড়া যুবতী চলতে পারে না, একটা ছেলে ছাড়া মেয়ের জীবন কাটবে না, আর একটা মেয়ে ছেলের জীবন, মেয়ে ছাড়া ছেলের জীবন কাটবে না। তাহলে দাম্পত্য জীবন কাটতে গেলে স্বামী স্ত্রী হওয়া লাগবে, বিয়ে দিতে হবে। আর বিয়ে দিতে হলে দুটাকে, আপনাকে একটা আগে কথা বললাম যে দু স্বামী স্ত্রী হলো মোটর সাইকেলের দুটা চাকার মতো। এই দুটা চাকা যদি সমান হয় তাহলে গাড়িটা বরাবর চলবে, আর যদি চাকা কম বেশি হয়ে যায়, একটা চাকা সাইকেলের আর একটা হলো মোটর সাইকেলের, এই গাড়ি চলবে না। আপনার গাড়ি বাংলা হয়ে যাবে, আপনার গাড়ি পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। এইরকমই দুইজনের জীবন যদি একরকম হয় তাহলে দুইজনের মন যদি মিলে সংসার সুখে চলবে, আর যদি না মিলে তাহলে চলবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, ছুচকার লেগে ছুচকি, বেমানের লেগে বেমান্নি, পেঁচড়ার লেগে পেঁচড়ি। এইরকম যদি হয়, চোরের বিয়ে চুন্নির সাথে দিলে একরকম হলো, মুলবি সাহেবের বিয়ে মুলবি সাহেবের সাথে হলে এরা একরকম হলো। এবারে একটা চুন্নির সাথে যদি একটা আবেদের বিয়ে হয়ে যায়, এই সংসার কাটবে না, কারণ আবেদ মসজিদ ছাড়া কিছু বুঝে না। আর এই চুন্নি লোকের চুরি না
করলে থাকে না। একটা জেনাকারিনীর সাথে এক আবেদের সংসার একরকম মিলবে না। আল্লাহ বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিসের জন্য খবিসনি, ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। পাকের জন্য পাক, পরেজগারের জন্য পরেজগার। বললাম না সাইকেলের একটা চাকা আর গাড়ির একটা চাকা একরকম হবে না, চাকা এক হইতে হবে, তাইলে সংসারটা সুখে কাটবে। আল্লাহ বলছেন খবিস, খবিসের সাথে যদি খবিস নির্বিয়ে হয়, ও বদকার, ও বদকার, ও বদমাশ, ও গুনাহ করে, কোনো ব্যাপার নেই, ও নামাজ পড়ে না, ও পড়ে না, সংসার চলছে। কিন্তু মৌলভী সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে একটা বেপরদা মহিলার, এত বাজে ব্যবহার, মুখের লাভ নাই, কাপড়ের ছেও বেহাল নেই, পর্দার কোনো আহমিয়ত নাই, ভাষার কোনো ভ্যালু নাই, পুরুষের সম্মান নাই, ইবাদত বলতে জীবনে কিছুই নাই, বিলকুল উল্টা। শরিয়ত কে মাইনা আছে আর বিলকুল ওর খেলাফ। সংসার চলবে? ওকে যে নামাজ পড়, খুব মুরবিগিরি দেখাও, তুমি যে মসজিদে পড়ে থাকো, থাকো, আমি পারবো না। ওকে বলছে পর্দা করো, তোমার মা বহিনকে খুব ঢেকে থাকা, মানে যেটা বলছে সেটারই উল্টা। যত বলছে তুমি পর্দায় আসো, তত নেকেট কাপড় পরছে। দাদা রে দাদা পহনে লি ऐसा ड्रेस झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहने ले ऐसा ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। ওকে যত বলছে পর্দা করো, এই ও তো আরো ছোট কাপড় পরছে, ওকে যত বলছে নামাজ পড়ো, ও তো আরো বদমাশি করছে। তাহলে দুইজনের সংসার টনভন লাগাই থাকবে। এই বলবে রবিবারে চলো পার্কে যাই, ও বলবে চলো রবিবারে একটু কোনো, এবার ও বলবে রবিবারে তুমি বাড়িতে থাকো, বাড়ি থাক, রবিবারে আমরা কোনো এক জায়গাতে দিনের সভাতে যাব। দুজনের কোনোদিন জীবনে মিলিং হবে না। এইরকমই বন্ধু, যেমন আপনাকে বললাম যে গাড়ির দুটা চাকা একরকম হতে হবে। ট্রেনের চাকায় বাস চলবে না, আর বাসের চাকায় ট্রেন চলবে না। মোটর সাইকেলের চাকায় গরুর গাড়ি চলবে না, আর গরুর গাড়ির চাকায় মোটর সাইকেল চলবে না। তাহলে দুটা চাকাকে সমান করে দিতে হবে। এই জন্য আল্লাহ বললেন খবিসের জোড়া হলো খবিসনি, নমাজের জোড়া হলো পরেজগারনি, মুত্তাকির জোড়া হলো মুত্তাকিয়া, আবেদের জোড়া হলো আবেদা, সাজিদের জোড়া হলো সাজেদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তাহলে তোমাদের সংসারটা, দাম্পত্য জীবনটা ভালো হয়ে কাটবে, সংসারটা ভালো হয়ে কাটবে আমার বন্ধুরা। এই জন্য আপনাকে কথাটা বললাম। এবার আমরা জমি কিনবো, বিয়ে করব, মানে আমার কাছে অবস্থা আছে, আমার খাবার পরাবার থাকার থেকে রাখার সব ব্যবস্থা আছে। আর একটা কথা ভালো করে বুঝিয়ে দিই, একটা বেটি ছেলে হলো কিরকম, যেমন একটা গাড়ি শোরুমে তৈরি হয়, গাড়িটা শোরুমে তৈরি হয়, কোম্পানিতে তৈরি হয়, আর তৈরি হওয়ার পরে শোরুমে আসে, আর শোরুম থেকে বিক্রি হয়। এবার বুঝা দেখেন যে মার পেটে একটা বেটি ছেলে হলো গাড়ির মতো, বেটি ছেলে হলো গাড়ি, আর পুরুষ হলো ড্রাইভার। বেটি ছেলে হলো গাড়ি আর পুরুষ হলো ড্রাইভার। এই গাড়ি চালাবে, তাহলে তাকে কিনতে হবে। কিনতে গেলে গাড়িটা তৈরি হয় কোথায়? কোম্পানিতে। মার কোম্পানিতে তৈরি হয়েছিল, বাবার শোরুমে ভরা ছিল, ছিল না? বাবার শোরুমে ভরা ছিল। ওইখান থেকে আপনি রিটেলার কিনে নিয়ে আসলেন, আপনি ওখান থেকে কিনে আনলেন। আনার পরে গাড়িকে যদি রোডে খাড়ো করে রাখেন, এই গাড়ির ওপরে ধুলা পড়বে, এই গাড়ির ওপরে ময়লা পড়বে, এই গাড়ির ওপরে মুরগি বসে পায়খানা করবে, এই
গাড়ির সিটকে ছেলে পিলে লোক দিয়া ঠোকরে ছিঁড়ে দিবে, এদিক ফুটা করবে, সমাতে পাংচারও হতে পারে। ওই রকমই তাহলে গাড়ি কেনার আগে হেফাজতের দায়িত্ব, গাড়ি যার হেফাজতের দায়িত্ব হলো তার। এবার বন্ধু গাড়ি কেনার পরে যদি আপনি বাইরে রেখে দেন, এই ভুলটা হলো আপনার। এই গাড়ি সুরক্ষিত সেই রকম চকচকে পাবেন না। এই গাড়ি আপনি খাটারা হয়ে কিছুদিনই খাটারা হয়ে যাবে। ওই রকম একটা বেটি ছেলে বাবার বাড়িতে শোরুমে ছিল যতদিন, যখন কোম্পানিতে তৈরি হয় তার মালিক হলো কোম্পানি, এবার যখন শোরুমে আসে তার মালিক হয়ে যায় শোরুমওয়ালা। এবার মার পেটে যতদিন ছিল মা তার জিম্মেদারি নিয়ে পেটে নিয়েছিল। এবার বাবার বাড়িতে বড় হলো, বাবা তার মালিক দায়িত্ব নিয়েছিল, তাকে হেফাজতে শোরুমের মধ্যে রেখেছিল। এবার আপনি পছন্দ করে আপনি নিয়ে আসলেন, এবার গাড়ি আপনার হাতে হয়ে গেল। গাড়ি আপনাকে দেওয়ার সময় দেখবেন আপনাকে একটা ওয়ানার বুক দেয়। ওয়ানার বুক দেয় না, দেয় না? গাড়ি যখন কিনে আনেন আপনাকে একটা ওয়ানার বুক দেয়, আর ওই ওয়ানার বুকে সব লেখা থাকে কত সিসির গাড়ি, কত স্পিডে চলবে, কতখানি ওজন দেওয়া যাবে, কতখানি মাইলেজ, সব কিছু দেওয়া থাকে। আমার বন্ধুরে, আপনি যখন বিয়ে করেন গাড়ি কিনেন, ওই সময়তে আপনাকে একটা কি দেওয়া হয়, আপনাকে একটা এবার কার্ড দেওয়া হয়, যাকে আমরা বলি একটা কাগজ দেওয়া হয়, যাকে আমরা বলি নেকাহনামা, যাকে আমরা বলি কাজীনামা। আর ওই সময়তে আপনাকে ওখানে হেদায়েতন ওই ওনার বুকে কিছু কথা লেখা থাকে। আর ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়ানার বুক কোরআন আছে। এই কোরআনের 3খানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর বিয়ে পড়ার আগে 3খানা আয়াত পড়ে না, পড়ে না? কি পড়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তারপরে আরেকটা পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 3 জায়গাতে ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ডরাও। ওরে এই গাড়ি চালাবি ডরাও, কি গাড়ির মালিক তুই শুনেলে বেশি স্পিড দিস না, অ্যাক্সিডেন্ট করে যাবি। বেশি আইত্তের মধ্যে রাখবি, না হলে বেশি স্পিড যদি ছেড়ে দিস, হাত ছেড়ে দিলে অ্যাক্সিডেন্ট করে দিবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গাতে আপনাকে বলেছেন তুমি ডরাও, আল্লাহকে দেখে ডরাও। এই গাড়ির সাথে যখন তুমি জীবনে তুমি চালাবে, তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। এবার গাড়ি আনার পরে আপনি যদি গলিতে খাড়ো করে রাখেন, তাকে না ঢাকেন, এই গাড়ি সুন্দর হয়ে থাকবে না। ওই রকমই আপনি বিয়ে করলেন, বাবার বাড়িতে ছিল শোরুমে, বিয়ে করে আপনি একটা ওয়ানার বুক পেয়ে নিলেন যে এই গাড়ি আজ থেকে আমার। এই গাড়ির দামে আপনি দিলেন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। এবার মালিক সম্মতি জানালো, আপনি বললেন 1.5 লাখ দিব, ও বলল না আমি 2 লাখ নিব। লাস্টে ফাইনাল হলো 81। 81তে ফাইনাল হলো। এবার গাড়িওয়ালা সম্মতি জানালো, ঠিক আছে দিয়ে দিলাম। ওই রকমই আপনি বললেন আমি মোহর দিব 1.5 লাখ টাকা, আমি মোহর দিব 10,000 টাকা। ওরে যুবক, কবুলের মানে বুঝতে হবে। কবুল মানে খালি স্ত্রী লিয়ে সুতা নয়। যুবকেরা বুঝেছে কবুল মানে সুতা? কবুলের মানে সুতা নয়। কবুলের মানে হলো আর জীবনের যত দায়িত্ব আজ থেকে, এতদিন তার বাবার ছিল, আজ বিয়ে করলাম, আজ থেকে আর মরণ পর্যন্ত জীবনের যা দায়িত্ব কবুল। কবুলের মানে হলো কি? কবুলের মানে এটা যে ভুট্টা সাটার সময় নিয়ে এসো, কুকুরের মতন খাটাও, আর বেমার পড়ে গেল তুমি কিছু আব্বা আচ্ছা কাকে কাকাব্বা শ্বশুরকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি বলছিলে বাজি? আব্বা সারি না কয়দিন থাকে, না পারা একটু দেখাই থাকে ভালো করে একটু
চলতেও পারবে না, কারণ ওষুধ পানি দিন কেন ওষুধ পানি দাওনি বাবা? ওষুধ পানি তো দিয়েছি, তো সারছে না, একটু নিয়ে 10 দিন আরাম করবে। হ্যাঁ, ওখানেই থাকবে, একটু দেখে ভুট্টা সাটাবে তুমি আর ওষুধ খেলাবে তোর শ্বশুর, এর মানে কবুল নয়। বিয়ে করে বাচ্চা ধরাবে তুমি আর হসপিটালে হওয়াবে তোমার শ্বশুর, এর মানে কবুল নয়। যে তোমার খুঁটাই জন্মেছে তোমার ঘরেই হবে। ও কবুলের মানে এটা যে আমি করে আমি বাচ্চা হলো আমার আর আমি সব করলাম, আর যখন বা খরচের বেলা আসবে তখন নিয়ে যাও, বিদা কি করো তুমি, এটা দাও বাচ্চা হওয়াবো আমি, আর ঝুলা দাও তুমি বাচ্চা হওয়াবো আমি, আর আমার বেটার সোনার দাও তুমি বাচ্চা হওয়াবো আমি, আর আমার বেটাকে হার বানিয়ে দাও তুমি বাচ্চা হওয়াবো আমি, খরচ বহন করো তুমি। ছেলে দেখতে আসবে 14 গোষ্ঠী, ফের তোমরাই যাবা। তোমার মাকে কাপড় না দিলে আদাসিনি দিতে গেল, দেয়নি কাপড়। তোমার ছেলে তোমাকে দেওয়া দরকার ছিল, তোমার খুঁটাতে হওয়া দরকার ছিল, কিন্তু তুমি ঠেদি আইলা কুণ্ঠে। তোমার বেটার পেশাব টানবে তোমার শাশুড়ি, তোমার বেটার পায়খানা পরিষ্কার করবে তোমার শাশুড়ি, তোমার স্ত্রী তোমার জমি। আচ্ছা বাবা, আপনার জমিতে যদি বান এসে যদি ঘেঘুয়া লেগে যায়, এ ঘেঘুয়া টানবে কে? অন্য লোক না আপনি? তাহলে পারে বলেন, তাহলে আপনার স্ত্রীর আবর্জনা সাফ করবে কে? ওর মা কি? না না, আপনার বাড়িতে হবে বাচ্চা সাফ পরিষ্কার আপনার বাড়ির লোককে করতে হবে। আপনাকে দায়ী দিয়া করান বা নিজে করেন, তার দেখভালের দায়িত্ব মানে কবুল। কবুলের মানে এটা নয় যে আমার দরকার পড়লো নিয়ে আসলাম, বিছানায় নিলাম, ভাত রান্ধিয়ে নিলাম, গোবর তোলা কবুল, ভাত রান্ধা কবুল, ধান ঝাড়া কবুল, আর বেমার হলে বাপের বাড়ি যা, সব কিছু কবুল। কবুলের মানে হলো আজ থেকে তোমার খাওয়া কবুল, তোমার পরনে যা লাগবে কবুল, তোমার মাথা ব্যথা করলে ওষুধ কবুল, তোমার যা কিছু জীবনে প্রয়োজন তোমার সব কিছুই আমি কবুল করলাম।